ফিটের ড্রয়িং দেখালাম। আপনি যদি মিটার মিলিমিটার করতে চান যে তাহলে এখান থেকে ক্লিকটা উঠিয়ে দিয়ে আমি এরপর আবার একটা ক্লিক দিলাম। এখান থেকে আমার এই যে ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ এরপর ক্লিক করলাম। এখানে যেটা বলতেছিলাম যে এই যে 5 ইঞ্চি ব্রিক ওয়াল, সাপোজ এখানে ফরমক মানে তো আমরা শুধু শাটারিং ব্যবহার করতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এই ফরমকটা আমরা ব্রিকের গাঁথুনি করে দিই। কেমন করে? আমি যে একটু ছবি দেখাই, এই যে দেখেন এই ছবির সাইড দিয়ে দেখেন এই যে গাঁথুনিটা করা হয়েছে, এটা কিন্তু পুরোটা গাঁথুনি করা হয়েছে। তাহলে এই গাঁথুনি করতে গেলে এটার জন্য তো একটা কস্ট আছে, যে ইট কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, এখানে কিন্তু স্যান্ড কতটুকু লাগবে, এটা কিন্তু। আসসালামু আলাইকুম। আমাদের বিল্ডিং এস্টিমেট এক্সেল ফাইলের যে ধারাবাহিক টিউটোরিয়াল সেটা আমরা শুরু করতেছি। প্রথমত আমাদের যে সিকিউরিটি ওয়ার্নিং লেখা থাকে, এটা এখান থেকে অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে দেব। দেওয়ার পরে আমাদের ফাইলটা এইভাবে শো করবে। তো আমরা ইঞ্চি এরপর ক্লিকটা উঠিয়ে দিয়ে আরেকটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ইঞ্চি ফিটে গেলাম। আমরা এর আগে প্রিকাস্ট পাইল, কাস্টিং সিটু পাইল এবং রেক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ, এই তিনটার আমরা ভিডিও আমরা ইউটিউবে আমাদের আছে, আমরা এই তিনটার ভিডিও আমরা কমপ্লিট করছি। আজকে আমরা ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ এটা আমরা শুরু করব। তো আমি এটার উপর একটা ক্লিক করলাম, এখান থেকে ফাইল ওপেন করলাম। এরপরে এখানে ডিফল্টভাবে আগে থেকে আমার কিছু ডাটা দেওয়া ছিল, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ আমার এগুলোকে দরকার নাই, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এখান থেকে ডাটা ইনপুট দেবো আর কি। হ্যাঁ, তো এটা হলো ট্রাপিজয়েডাল শেপ পাইল ক্যাপ। আমি একটু ড্রয়িং বের করি। এই যে এই টাইপের শেপ পাইল ক্যাপটা, এই যে এইটা আর কি ট্রাপিজয়েডাল শেপ আর কি। হ্যাঁ, তো এই ট্রাপিজয়েডাল শেপ পাইল ক্যাপ আমি এখানে এস্টিমেটটা করবো। এখানে কয়টা পাইল আছে একটু দেখি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা পাইল ক্যাপ আছে। যদি এই পাইল ক্যাপগুলো এখানে যেহেতু পিসি থ্রি দেখা যাচ্ছে, যদি এরকমটা হইতো যে একই রকম আছে হয়তো বা, কিন্তু পিসি 2, পিসি 1, তার মানে ভিন্ন ভিন্ন মাপ হতে পারে। তো ভিন্ন ভিন্ন মাপ যদি হয় তাহলে আমরা এই যে আলাদা আলাদা মাপ এখানে বসাতে পারবো। তো আমরা পালাম কয়টা? 12টা। এরপরে পাইল ক্যাপের সাইজ এখানে L1, L2, L3, L4 এগুলো কিছু মাপের কথা এখানে বলা হয়েছে আর কি। আমরা যদি এটা একটু দেখি, এই যে সাইডে বলে দেওয়া আছে প্রথম জায়গায় থাকবে এটা L1। তাহলে আমরা যদি দেখি একটু, এটা প্রথমে এটা আছে 2 ফিট 6, এটাকে L1 বলা হইলো। তাহলে আমরা দিই এখানে 2 ফিট 6, তার মানে 2.5। এরপরে L2 দেখি এটা কোনটা আছে, L2 নিচেরটা আমরা যদি দেখি, নিচেরটা 8 ফিট 6, তাহলে আমরা এটা অবশ্যই দিই 8 ফিট 6, 8.5। তারপরে L3টা দেখি একটু, L3টা এখান থেকে এইটুকু, পরেরটা L4। তাহলে L3টা ইনপুট দিই আমি। L3টা এখান থেকে এইটুকু আছে 3 ফিট 3, 3 ফিট 3 আমরা একটু দিই, 3 ফিট 3 মানে 3.25। L4টা কত আছে? 4 ফিট 7, তাহলে আমরা এখানে বসে দিই 4.58। এরপর ডি, অর্থাৎ কতটুকু হাইট পর্যন্ত এটা মাটি কাটতে হবে আমাদের আর কি। তো আমরা যখন পাইল আমরা যখন কাট আপ লেভেল ভেঙে ফেল দিই, ওখান থেকে আমরা একটা মেজারমেন্ট পেয়ে যাই আর কি। হ্যাঁ, তো এটা ভেরিয়েবল দেওয়া থাকে আর কি, মোটামুটি এটা ড্রয়িংয়ে অনেক সময় বলে দেওয়া থাকবে 5 ফিট কি 6 ফিট। তো আমরা এখানে 5 ফিটের মতো আমরা ধরে নিলাম, 5 ফিট আমরা ধরে নিলাম আর কি। হ্যাঁ, এরপরে বলে দেওয়া আছে ইনসাইড দ্য পাইল ক্যাপ, অর্থাৎ পাইল ক্যাপের ভিতরে যে পাইলগুলো থাকে সেই পাইলগুলো বসাতে হবে। অর্থাৎ এই যে পাইল ক্যাপের ভিতরে একটা পাইল, দুটা পাইল, তিনটা পাইল, এবং এই পাইলগুলোর ডায়া কত ইঞ্চি করে, এটাই এখানে বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটা বসাচ্ছি, ধরে নিলাম পাইল আমাদের 20 ইঞ্চি করে আছে, যেহেতু আমরা আগে যখন কাস্টিং সিটু পাইল করছি তখন আমরা এই জিনিসটা দেখছি আর কি। এরপরে নোজ কয়টা? 3টা আমরা দেখলাম। কাট অফ লেভেল এর আগে আমরা দেখছি যে কাস্টিং সিটু পাইলের কাট অফ লেভেল ছিল 2.5 ফিট, আমরা এটা বসে দিলাম। এরপরে বলা আছে বটম রিইনফোর্সমেন্ট অফ পাইল, প্রথমে লং ডিরেকশন তারপর শর্ট ডিরেকশন, একটু দেখি এখান থেকে। তাহলে এখানে আমাদের যে রডটা হবে, এখানেও দেখাচ্ছে আমাদের 20 মিলি রড 6 ইঞ্চি পরপর, 20 মিলি রড 6 ইঞ্চি পরপর। তার মানে আমরা যদি এখানে একটু বুঝি যে আমাদের শর্ট এবং লং উভয় ডিরেকশনে 20 মিলি আমাদের 6 ইঞ্চি পরপর, তাহলে এটা আমরা বসে দেব। তাহলে 20 মিলি রড এখানে 6 ইঞ্চি পরপর, 20 মিলি রড এখানে 6 ইঞ্চি পরপর দিয়ে দিলাম। এরপর টপ রিইনফোর্সমেন্ট, টপে একটু দেখি টপে আছে কিনা। এখানে টপে কিন্তু রড দেখানো নাই আমাদের আর কি। হ্যাঁ, তবু আমরা এখানে ধরে নিচ্ছি যে টপেও ধরে নিলাম 12 মিলি রড আমরা 8 ইঞ্চি পরপর ধরলাম, 12 মিলি রড 8 ইঞ্চি পরপর। এমনি আমি অ্যাজুম করলাম, আর যদি ড্রয়িংয়ে না থাকে আমার তো দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু অ্যাজুম করলাম কেন, যদি আপনার ড্রয়িংয়ে দেওয়া থাকে এই জন্য আর কি। এরপরে কাস্টিং থিকনেস মানে কতটুকু কাস্টিং ঢালাই হবে এটা, এই যে এখানে বলে দেওয়া আছে 80 অর্থাৎ 30 ইঞ্চি। আমি যদি এখানে একটু দিকে এই যে টিটা বলে দেওয়া আছে 30 ইঞ্চি, তাহলে এটা আমি এখানে 30 বসে দেব। এরপরে স্যান্ড ফিলিং, অর্থাৎ আমার এই যে পাইল ক্যাপ, এই পাইল ক্যাপের ভিতরে আমাদের কি কি নিচে আছে একটু যদি দেখি, আমাদের এখানে শুধু সিসি আছে, যে নিচে সিসি দেওয়া, আর কোনো কিছু দেওয়া নাই।
তাহলে যদি সিসি দেওয়া থাকে তার মানে স্যান্ড ফিলিং লাগবে না, ব্রিক ফ্লার সিলিংও নাই, সিসি আছে 3 ইঞ্চি দিয়ে দিলাম। কিলের কাভারটা ড্রয়িংয়ে বলে দেওয়া আছে 3 ইঞ্চি। হুক, এই হুকটা কত ইঞ্চি হবে, অর্থাৎ আমাদের এই যে হুকটা, এই যে হুকটা এখানে দেওয়া থাকে, এই যে হুকটা এখানে বলে দেওয়া আছে 12 ইঞ্চি, তাহলে এটা আমরা 12 ইঞ্চি দিয়ে দেবো। এরপরে হুক সাইড বাইন্ডার, এটা আমি আগে যখন রিক্ট্যাঙ্গেল পাইল ক্যাপ করাইছি তখন এটা আমি জিনিসটা দেখাইছি আর কি, একই রকম প্রসেস আর কি। তাহলে আমি যদি বুঝি যে এই হুকের সাইড দিয়ে আমাদের কিছু রড বাইন্ডার রড দেওয়া থাকে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখছেন আমাদের আর কি, হ্যাঁ। তো এখানে যেহেতু দেওয়া নেই আমি তাও ধরে নিচ্ছি যে 12 মিলি রড, আমি ধরে নিলাম যে আমাদের 10 মিলি রড বা 12 মিলি রড যেটাই দেওয়া থাকুক, আমি ধরে নিলাম যে একটা বা দুটো আমাদের দেওয়া আছে আর কি। এরপরে এক্সট্রা রড আলাদা করে এখানে কোনো কিছু দেওয়া নাই, তাহলে প্রয়োজন নেই। শুধু এখান থেকে এইটুকু আমি ডাটা ইনপুট দিলাম। দেখেন শুধু এখান থেকে এইটুকু ডাটা ইনপুট দিতে কিন্তু আহামরি বেশি সময় লাগবে না, সাপোজ 1 থেকে 2 মিনিট। এখন আমি আর কোনো এস্টিমেট এখানে আমাদের দরকার নাই, মানে এখানে তো আর কোনো আমাদের টাইপের নাই আমাদের, মানে আলাদা টাইপের কোনো ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ নাই। তার মানে আমি শুধু এতটুকু করবো, এখান থেকে শুধু অনলি ক্যালকুলেশনে চাপ দিয়ে দেবো, বাদ বাকি এইটুকু অটোমেটিক হাইড হয়ে যাবে, শুধু একটা ঘরই দেখাবে, কারণ আমি একটা ঘরের এস্টিমেটটাই চাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আমি যদি এখানে একটু দেখি যে মাটি কতটুকু কাটতে হবে, এরপর সিসি জন্য কত সেফটি কংক্রিট দরকার, পাইল ক্যাপ আমি যখন ভাঙবো তার জন্য কতটুকু দরকার, এরপর লং ডিরেকশনে কত কেজি রড দরকার, শর্ট ডিরেকশনে কতটা কেজি দরকার, এটা কিন্তু বটমে, টপে কতটুকু, এটা কিন্তু আলাদাভাবে সব দেখাচ্ছে আর কি। আবার ওই যে আমরা এক্সট্রা রড যেটা ধরলাম সেটা কতটুকু দরকার এটা দেখাচ্ছে, আমার ফর্মক কতটুকু লাগবে এটা দেখাচ্ছে, কাস্টিং কতটুকু হবে, অর্থাৎ আমি টোটাল কাস্ট কতটুকু হবে এখানে, সেটাও এখানে দেখাচ্ছে আর কি। এরপরে আমি এই যে রেশিওটা এখানে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, আমি ধরছি 1, 1, 1.5, 3, 1, মানে এখানে চাইলে আমি চেঞ্জ করতে পারবো রেশিওটা। দেওয়ার পরে আমার কত ব্যাগ সিমেন্ট এবং স্যান্ড কতটুকু এটা আমার লাগবে, আমি এখানে কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। এরপরে আমার সিসির জন্য কতটুকু লাগবে, সিসিটাও কিন্তু চলে যাচ্ছে এখানে। তার মানে আপনি কাস্টিং, আরসিসি কাস্টিং এবং সিসি দুটাই এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি টোটাল দেখি যে টোটাল এখানে আমি যদি একটা একটা করে দেখি যে টোটাল জিনিসটা আমাদের কি কি এখানে, যে আট কাটিং এখানে এতটুকু দরকার, রেট আমাদের আট কাটিং এর দরকার নাই, বা মাটি কাটার কাজ আমাদের যদি হয় যে 8 টাকা বা 10 টাকা বা 12 টাকা সেফটি মাটি কাটা এখানে দিতে পারি। এরপরে স্যান্ড ফিলিংটা যদিও আমাদের নাই, এখানে কিন্তু দেখেন স্যান্ড ফিলিং না থাকার কারণে আমি এটা ডিলিট করে দিলাম, স্যান্ড ফিলিং এর এই অপশন আমাদের নাই। এই যে ভ্যালু লেখা আছে তো আমি এই সাইড থেকে এটা ডিলিট করে দিলাম, তাহলে এটা নাই, এটা আমি ডিলিট করলাম। এরপরে এই ঘরগুলোর ভ্যালু লেখা, তার মানে এই ঘরগুলোর আমাদের মান নাই, এই ঘরগুলো আমি উঠাই দিলাম, এই যে এখান থেকে উঠাই দিলাম। তারপরে এটাও দরকার নাই। সিসির জন্য আমাদের যে সিমেন্ট স্যান্ড, এইগুলো সিমেন্ট স্যান্ডের ভিতরে এইগুলো আমাদের চলে আসবে আর কি, হ্যাঁ। এরপরে দেখেন রিবার আমাদের কতটুকু লাগবে, অর্থাৎ আমাদের রড কত টন, এটা আমি এখানে পাইছি, আমি এখানে রেটটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তো আমি ধরলাম এটা আমাদের আছে এখন ধরেন 91 টাকা কি 91 আর 1000 টাকা টন আমি ধরলাম আর কি, হ্যাঁ। সিমেন্ট আমি ধরলাম 550 টাকা করে। এরপরে স্যান্ড আমি ধরলাম 60 টাকা করে ধরলাম, এটা আমাদের স্যান্ড FM 2.2 আর কি, হ্যাঁ। স্টোন আমি ধরলাম 220 টাকা করে। এরপরে এই ব্রিকটা কি, এই ব্রিকটা হলো আমি যে সিসির ভিতরে যে ব্রিক সিস্টেম হবে এটা আর কি, হ্যাঁ। এটা কিন্তু লাগবে এত সেফটি থেকে আমাদের নোসে কনভার্ট করা হয়েছে, সেটা আমাদের দরকার এখানে। সাপোজ আমাদের এতটুকু আমি ধরলাম 14 টাকা আমার খরচ পড়বে। এরপরে এর আগেও বলছি যে ফরমকটা, যে আমি এখানে যে শাটারিংটা করবো সে শাটারিং এর ফরমকটা এখানে, যে শাটারিংটা ফরমকটা আমি কিভাবে ক্যালকুলেশন বা হিসাব করব। তো যেটা বলতেছিলাম যে এই যে 5 ইঞ্চি ব্রিক ওয়াল, সাপোজ এখানে ফরমক মানে তো আমরা শুধু শাটারিং ব্যবহার করতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এই ফরমকটা আমরা ব্রিকের গাঁথুনি করে দিই। কেমন করে, আমি যে একটু ছবি দেখাই, এই যে দেখেন এই ছবির সাইড দিয়ে দেখেন এই যে গাঁথুনিটা করা হয়েছে, এটা কিন্তু পুরোটা গাঁথুনি করা হয়েছে। তাহলে এই গাঁথুনি করতে গেলে এটার জন্য তো একটা কস্ট আছে, যে ইট কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, এখানে কিন্তু স্যান্ড কতটুকু লাগবে, এটা কিন্তু এখানে একটা কস্ট আছে। সেই কস্টটাও কিন্তু আমরা এখানে হিসাব করতে পারি কিভাবে। এখানে দেখেন আমি চাচ্ছি যে ফরমকটার পরিবর্তে আমি ব্রিকের 5 ইঞ্চি ব্রিক ওয়াল করবো। তাহলে এই 5 ইঞ্চি ব্রিক ওয়াল করার কারণে এখানে আমার সিমেন্ট কয় ব্যাগ লাগবে, 20 ব্যাগ, স্যান্ড কতটুকু লাগবে এতটুকু, ব্রিক কতটুকু লাগবে এতটুকু। শুধুমাত্র আমি এই শাটারিংয়ের পরিবর্তে যদি এই ব্রিকের গাঁথনি করি, তাহলে দেখেন এটারও কিন্তু এখানে হিসাব করার সুযোগ আছে। যদি আপনার প্রয়োজন না পড়ে যে না আমি আর শাটারিংই করবো, তাহলে আমি এটা চেঞ্জ করে রাখবো আর কি। তো এতটুকু করলে আমার কিন্তু হিসেবটা অটোমেটিক চলে আসবে, এবং আমরা যতগুলো এস্টিমেট করলাম সবগুলোর কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। এই যে এখানে লেখা আছে P1, P2, P3, সবগুলোর পর চাপ দিলেই কিন্তু প্রিন্ট হবে। আমি যদি এই যে P6 এর পর চাপ দিয়ে দিই, তাহলে এটার পর চাপ দিলে কিন্তু এটা পুরোটাই PDF, এই যে দেখেন PDF আকারে, এটা প্রিন্ট আকারে আমি কিন্তু সেভ করতে পারবো, এবং ক্লায়েন্টকে এটা আমি দিতে পারবো আর কি। এখানে আমি ওকে যদি চাপ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি এই PDFটা এইভাবে সেভ করে দিতে পারবো, যে এখান থেকে আমি দিলাম এটা আমাদের হলো ট্রাপিজয়েডাল TC পাইল ক্যাপ আমি দিলাম।
টিসি ক্যাপ দিলাম, সেভ দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। তো এখানে ঘরগুলো সব শো করছে, দরকার নেই, আমি অনলি ক্যালকুলেশনে শুধু দিয়ে রাখতেছি, কারণ আমি এতগুলো ঘর আমি দেখতে চাচ্ছি না, আমি শুধু একটা ঘরের এস্টিমেটটা করছি, শুধু এই একটা ঘরের হিসেবটা আমি এখানে আপাতত দেখতে চাচ্ছি আর কি। অটোমেটিক এইগুলোর হাইট হয়ে যাচ্ছে। আমি যদি পুনরায় এই ঘরগুলো নিয়ে আসতে চাই, তাহলে এই যে টোটাল রোর পর আমি যদি চাপ দিই, পুনরায় সবগুলো চলে আসবে আমার আবার আর কি। আচ্ছা, এরপরে আমি যদি দেখি, এরপরে দেখেন এই যে ট্রাপিজয়েডাল পাইল ক্যাপে আমি কি কি রড ব্যবহার করছি, সেই রডগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। 12 মিলি রড ব্যবহার করছি, 12 মিলি রড আমার এত কেজি লাগবে, 20 মিলি ব্যবহার করছি, 20 মিলি এত কেজি লাগবে, আর কোনো রড আমি ব্যবহার করিনি। কিন্তু এর ভিতরে যদি আরও ডায়ের রড ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো এখানে দেখাইতো আর কি। মানে স্পেসিফিকভাবে যে আপনার ট্রাপিজয়েডাল পাইল ক্যাপে কি কি ডায়ের রড ব্যবহার করা হয়েছে, এবং আপনি চাইলে এখানে উইস্টেজ ধরতে পারবেন, এটারও সুযোগ আছে। এরপরে আর একটা বিষয় আছে যে কংক্রিট রিভার সামারি, যে আমি টোটাল এখানে পাইল ক্যাপটা করলাম, এই পাইল ক্যাপে আমার করতে গিয়ে যে আমার একটা জায়গার এরিয়া আছে, এরিয়া আমার কত ফিট বাই কত ফিট আমি দিলাম, এবং কত তলা বিল্ডিং, সেই এরিয়ার উপর ভিত্তি করে এখানে পার স্কোয়ার ফিটে কত সেফটি কংক্রিট লাগলো, পার স্কোয়ার ফিটে কত কেজি রড লাগলো, এটাও কিন্তু এখানে দেখাবে। এরপরে এখানে আর একটা খুব ইন্টারেস্টিং খুব ব্যাপার আছে, আমি এখানে যদি দেখি যে ট্রাপিজয়েডাল পাইল ক্যাপে যে কস্ট অফ সামারি, এখানে পিডাব্লিউডি হিসেবে তাদের কস্ট হিসেবে কত টাকা লাগবে, এখানে যে ভ্যালু লেখা, আমি এই ঘরগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি, কারণ এই ঘরগুলো আমার মান আমি যেহেতু ক্যালকুলেশন করিনি, এই জন্য আমি এটা উঠিয়ে দিলাম। যে দেখেন পাইল ক্যাপ হেড, এটা আমার এত সেফটি আমার কংক্রিট মানে ভাঙতে হবে, কিন্তু 101 টাকা মানে পার রেট পিডাব্লিউডি হিসেবে। আমি যদি হুবহু পিডাব্লিউডি হিসেবে এখানে টোটাল কাজটা আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার এত টাকা লাগবে, কারণ এই রেটগুলো তাদের হিসেবে ওখানে ফিক্সড। আমি চাইলে এখানে পরিবর্তনও করা যাবে, এখানে আমি এরপর ক্লিক করে আমি এগুলো পরিবর্তন করে দিতে পারবো, কিন্তু আমি একটা ডিফল্ট ভ্যালু যেটা পিডাব্লিউডি থেকে দরকার এটা নিয়ে যাচ্ছি আমি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার কি, যে ম্যান পাওয়ার অ্যানালাইসিস। এই ম্যান পাওয়ার অ্যানালাইসিসটা এখানে সিস্টেমটা কি করা হয়েছে, যে পাইল ক্যাপ হেড, আমি যদি পাইল ক্যাপ হেডটা ভেঙে ফেলে দিই, বা পাইল ক্যাপ হেড ভাঙতে আমার কি পরিমাণ লেবার লাগবে, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, যে কি পরিমাণ আমার লেবার বা কি পরিমাণ আমার এখানে জনবল দরকার, এটা আমাদের এখানে আমরা বের করতে পারবো। এবার মাটি কাটতে, এরপর আর্ট কাটিং, মাটি কাটতে কতগুলো লেবার লাগবে, এটা এখানে প্রথমে আছে অ্যাজিউম ডেট, মানে আপনি ধরতে পারেন যে কতগুলো লেবার আপনার লাগবে। আমি এখানে দেখেন আমার টোটাল লেবার দরকার 50টা, এখানে 24টা, আমি ধরলাম আমি এই কাজটা 7 দিনে শেষ করব। 7 দিনে যখন দিলাম, তাহলে লেবার 8 জন, তার মানে কি প্রতি লেবার 8 জন করে লেবার প্রতিদিন কাজ করতে হবে, তাহলে আমার এই পাইল ক্যাপটা ভাঙা সম্ভব হবে। তারপরে আমি মাটি কাটা, আমি ধরলাম এটা 5 জন করে মাটি কাটবে প্রতিদিন, 5 জন করে কাটলে তাহলে 5 দিন আমার লাগবে মাটি কাটতে। তো এইভাবে আমি যদি চাই যে না আমি 2 দিনে মাটি কাটা কমপ্লিট করব, তাহলে প্রতিদিন 12 জন করে লেবার লাগবে। এটা দ্বারা আমরা যে প্রজেক্ট প্ল্যানিংটা করি, এটা আমাদের খুব কাজে বা খুব দরকার আমাদের লাগে, শুধু এই জন্য এটা আসলে এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো আমি তো এটা ইঞ্চি ফিটের ড্রয়িং দেখালাম, আপনি যদি মিটার মিলিমিটার করতে চান, যে তাহলে এখান থেকে ক্লিকটা উঠিয়ে দিয়ে আমি এরপর আবার একটা ক্লিক দিলাম, এখান থেকে আমার এই যে ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ, এরপর ক্লিক করলাম, সেম একই রকমভাবে এখানেও আপনি মিটার মিলিমিটারের যে ড্রয়িং, এখান থেকে আপনি ইনপুট দিতে পারেন, এটারও এখানে করার সুযোগ আছে আর কি। তার মানে আপনি এই একটা ইয়ের সাহায্যে, এই এক্সেলের সাহায্যে বা এই ফাইলের সাহায্যে আপনি মিটার মিলিমিটার, ইঞ্চি ফিট দুটাই করতে পারলেন। আমি দেখেন ট্রাপিজয়েডাল আমি যদি পাইল ক্যাপ করি, আমার ড্রয়িং যদি ইঞ্চি ফিট হয় তাহলে এটা করতে পারবো, যদি মিটার মিলিমিটার হয় তাহলে এটা করতে পারবো। তো এই ফাইলটা আসলে অনেকে মনে করেন খুব সহজভাবে বা খুব ইজিভাবে তৈরি করা হয়েছে, এমনটা না, এই একটা ফাইলের পিছনে অনেক পরিশ্রম করা হয়েছে আর কি। অনেকে মনে করে যে আসলে মনে হয় খুব ইজি, দেখা যায় বাজারে অনেক ফাইল বিক্রি করা হয় যেগুলো খুবই কম প্রাইসে বিক্রি করা হচ্ছে না, কারণ তারা তো ফাইল কখনো তৈরি করেনি, তারা তো ফাইলের তৈরি করা মর্ম বুঝবে না যে একটা ফাইলের পিছনে কতটা পরিশ্রম করা হয় আর কি। তো ঠিক আছে, যাদের এই ফাইলটা প্রয়োজন তারা আমার সাথে পার্সোনালি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ইনবক্সে SMS করতে পারেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ সামনে আরও ধারাবাহিক টিউটোরিয়াল আসবে, আমরা সামনের দিকে এই ধারাবাহিক আস্তে আস্তে টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।